সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরা তাওবার 100 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আজকে আমরা এই আয়াত প্রসঙ্গে কিছু আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত হাজরিন, আজকে মুহররম মাস চলছে। মুহররম মাসের 10 তারিখ পবিত্র আশুরা। আশুরার বিশেষ কোনো আমল হাদিসে বর্ণিত হয়নি, শুধুমাত্র রোজা। আশুরার আমল কোনটা? রোজা রাখা। এছাড়া বাহিরে আশুরাকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো আমল প্রমাণিত নাই। সাহাবায়ে আজমাইনও এই আশুরায় রোজা ছাড়া অন্য কোনো আমল করেন নাই। কিন্তু আজকে আশুরার দিন যখন আসে, মুহররমকে কেন্দ্র করে আমাদের দেশে যে সংস্কৃতি চালু হয়েছে, যেটাকে আমরা তাজিয়া মিছিল হিসেবে চিনি, এই তাজিয়া মিছিল আমাদের বাংলাদেশে বিগত 10 বছর অথবা 20 বছর আগেও এই তাজিয়া মিছিলের বিশেষ কোনো অস্তিত্ব ছিল না। এটা খুব সাম্প্রতিক সময়ের ভিতরে এই তাজিয়া মিছিলটা বেশি বেশি দেখা যায় ঢাকার ভিতরে, এবং বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে এটা বেশি দেখা যাচ্ছে। আশুরার মূল বৈশিষ্ট্যটা আসলে কি, আশুরার জিনিসটা আসলে কি, এটা আমাদেরকে আগে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মাধ্যমে সাহাবায়ে আজমাইনদের জীবনী থেকে এই আশুরাকে আমাদের সকলকে গ্রহণ করতে হবে। আশুরার ভিতরে যতগুলো ঘটনা পৃথিবীর জমিনে ঘটেছে, তার ভিতরে সর্বশেষ উল্লেখযোগ্য যে ঘটনা, সেটা হচ্ছে সাইয়েদনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঐতিহাসিক শাহাদাত মোবারক। আমরা যারা মুসলমান আছি, যারা আমরা একটু কমজোর, আমাদের লেখাপড়ার দূরত্ব যাদের অনেকটা কম, আমরা সকলেই জানি যে আশুরা বলতেই হয়তোবা কারবালা। এটা আমরা অনেকে না, অধিকাংশ মানুষই আমরা এটা জানি যে আশুরা শব্দটা যখন উচ্চারণ হয়, তখন আমাদের সকলের স্মৃতিস্পটে একটা করুণ চিত্র ভেসে ওঠে, সেটা হচ্ছে কারবালার চিত্র। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা এই কারবালা কেন্দ্রিক কিছু আলোচনা করার চেষ্টা করব যে আসলে কারবালায় শহীদ হয়েছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু হুসাইনের একজন ভাই ছিলেন, তার নাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা? আমরা যারা মুসলমান আছি, আমরা সকলেই হুসাইনের শাহাদাতের খবর জানি, কিন্তু আমরা অনেকেই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের খবর রাখি না, জানি না, এবং তার শাহাদাতের কোনো প্রেক্ষাপট আমাদের সামনে আলোচনাও করা হয় না। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এই কারবালা এবং কারবালা সম্পৃক্ত কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের দেশে কারবালা কেন্দ্রিক যত কার্যক্রম পরিচালিত হচ্ছে, যত ঘটনা, যত আচার অনুষ্ঠান করা হচ্ছে, এগুলো সম্পূর্ণ শিয়াদের অনুষ্ঠান। কাদের অনুষ্ঠান? শিয়া। জোরে বলেন, কাদের অনুষ্ঠান? শিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, আমার পূর্ববর্তী যে মিল্লাত ছিল, যে উম্মত ছিল, তাদের ভিতরে দল হয়েছিল 72টা, এবং আমার উম্মতের ভিতরে দল হবে 73টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়ে ইসলামের সর্বপ্রথম যেই দল ইসলাম থেকে বের হয়েছে, সেই দলের নাম হচ্ছে খারেজি দল। কি দল? খারেজি। বলেন, কি দল? খারেজি। আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তাম, হেফজখানাগুলো বাংলাদেশের সবগুলো কওমি মাদ্রাসা ভিত্তিক। আমার দেশের অনেক মানুষ আমাদেরকে বলতো খারেজি। আরে খারেজিটা কি, সেইটাই তো চিনি না। আমাদের দেশে যেটা আমাদেরকে শেখানো হয়েছে, সেটা হচ্ছে যে কওমি মাদ্রাসা মানে খারেজি। কওমি মাদ্রাসা মানে কি? খারেজি। এবং আরেকটা শেখানো হয়েছে, যারা বিশেষ করে মিলাদ পড়ে না। যারা কি পড়ে না? মিলাদ পড়ে না। আমরা দাঁড়ায় মিলাদ পড়ি, অনেক মানুষ আছে যারা বসে মিলাদ পড়ে। অনেকে আমাদের সিস্টেমে পড়ে না, বা আমরা তাদের সিস্টেমে পড়ি না, এরকম আছে না আমাদের দেশে? আমাদেরকে এটা শেখানো হয়েছে, যারা বিশেষ করে কওমি মাদ্রাসায় পড়ে খারেজি। এই জন্য আমাদেরকে বলতো, তোরা তো খারেজি। আরে খারেজিটা কি, এইটাই তো জানি না। এখন বড় হয়েছি, লেখাপড়ার সুযোগ হয়েছে, এজন্য এখন জানতেছি যে ইসলামের সর্বপ্রথম যে ফিরকা তৈরি হয়েছিল, সেটা হচ্ছে খারিজি ফিরকা। কি ফিরকা?
খারেজি। এরপরের যে আরেকটা ফেরকা তৈরি হয়েছে সেটা হচ্ছে শিয়া। সেটা কি? শিয়া। শিয়াদের আরেকটা নাম হচ্ছে রাফিজি ফিরকা। খারেজি, রাফিজি, এই হচ্ছে সেই খারেজি। অথচ সেই খারেজি সম্প্রদায়ের যে কর্মকলাপ সেটা আমাদের দেশে কেউ করে না। আমাদের মতের বিরুদ্ধে হওয়ার কারণে আমরা খারেজি বলে একদল আলেমকে আমরা ট্যাগ লাগাই দিচ্ছি। আমার আলোচনা ওদিকেও যাচ্ছি না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরের সর্বপ্রথম দল হচ্ছে কোন দল? খারেজি, যেটাকে আমরা দল বলবো না, জামাত বলবো না, এটাকে বলা হয় ইসলামী পরিভাষায় ফেরকা। ইসলামী শরীয়তের পরিভাষায় কি বলা হয়? ফেরকা। আর একটা হচ্ছে জামাআহ, একটা হচ্ছে জামাত, আর একটা হচ্ছে ফেরকা। এটা বুঝতে হবে। তাহলে ইসলাম পরবর্তী সময়ে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে ফেরকা, আর এই সর্বপ্রথম ফেরকা হচ্ছে খারেজি ফেরকা। এবং খারেজিদের সাথে সাথে আরেকটা ফেরকা তৈরি হয়েছে, সেটা হচ্ছে শিয়া ফেরকা। তাহলে নাম কয়টা পেলাম আমরা? দুইটা। নাম কয়টা পেয়েছি? জোরে বলেন, নাম কয়টা পেয়েছি? দুইটা নাম, একটা খারেজি আর একটা শিয়া। একটা খারেজি আর একটা শিয়া। আজকে কারবালা কেন্দ্রিক যত কর্মকাণ্ড হচ্ছে, অতিরঞ্জিত যা কিছু করা হচ্ছে, যা কিছু ছড়ানো হচ্ছে, যা কিছু বলা হচ্ছে, সব থিওরি, সব থিম শিয়াদের থেকে আলোচনা হয়েছে, শিয়াদের থেকে শুরু হয়েছে। রাসূল এবং সাহাবীদের থেকে এরকম কোন তাজিয়া, এরকম কোন রং ঢং, এরকম কোন মাতমের নিয়ম সিস্টেম সাহাবা আজমাইন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রচলিত ছিল না। আশুরার আমল যেটা ছিল, মুহররমের যে আমলটা ছিল, সেটা হচ্ছে কি? রোজা। আবার বলেন, মুহররমের আমলটা কি? রোজা। এটা হচ্ছে রাসূলের সুন্নাত। আসুন এবার আজকে আমরা আলোচনা করব শিয়া সম্পর্কে। আমরা কিছু শোনার চেষ্টা করব, খুব খেয়ালের সাথে শুনবেন। মুহররম আসলে আমাদের যে আলোচনাটা হয় সব জায়গায় প্রতি বছর, আমি তো এখানে দীর্ঘদিন আছি, অনেক সময় আমার আলোচনা পরে হয়, বিভিন্ন মাইক চালু হয় এলাকার ভিতরে। আমি খুব খেয়ালের সাথে মাইক গুলো শোনার চেষ্টা করি। মাদ্রাসার ছাদে গিয়ে দাঁড়াই, কোন মসজিদ থেকে কি আলোচনা হচ্ছে এটা খুব খেয়ালের সাথে শোনার চেষ্টা করি। অধিকাংশ মসজিদ 4 বছর 5 বছর একই আলোচনা হচ্ছে। আলোচনাটা কি? যে কারবালা প্রতিষ্ঠিত হয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, এই এতটুকু আলোচনা। এর আগের পরের অনেক আলোচনা, যেটা আমাদের মুসলমানদের, বিশেষ করে আমরা যারা বিশ্বাস করি, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, এই বিষয়টা আমাদের অবশ্যই জানা জরুরি। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের ভিতরে কেউ কি শিয়া আছি নাকি? আমরা কেউ কি শিয়া আছি না সুন্নি? যদি বলেন, আমরা কেউ কি শিয়া নাকি সুন্নি? সুন্নি। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, এই যে শব্দটা বলেছি, এই আলোচনাটা ইনশাআল্লাহ সামনে করার চেষ্টা করব। আহলুস সুন্নাহ ওয়াল জামাত শব্দটা আপনারা একটু কষ্ট করেন তো আমার সাথে বলেন, আহলুস সুন্নাহ। বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এইটা একটা পরিভাষা, এটা বিশাল একটা জামাত। এইটার আলোচনা ব্যাপক, এটার আলোচনা আজকে করা সম্ভব হবে না। এটা ইনশাআল্লাহ আগামী জুমায় অথবা পরের জুমায় আমরা আলোচনা করব। আজকে শুধু আমরা আলোচনা করব শিয়া এবং খারেজি সম্পর্কে, বিশেষ করে শিয়া সম্পর্কে আলোচনা করা হবে। কারণ মুহররম আসলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সবাই আলোচনা করে, কিন্তু শিয়া মতবাদ, শিয়াদের আকীদা, শিয়াদের খারাপি, শিয়ারা যে কতটা নোংরামি সাহাবা আজমাইনদের সাথে করেছেন, সেই সম্পর্কে আলোচনা অনেকে করে না। কারণ অনেকে সম্পর্কে লেখাপড়াই করে না, জানার ইচ্ছাও নাই, শোনারও ইচ্ছা নাই, চিন্তা গবেষণা করার সুযোগও নাই। এই জন্য যতটুকু শুনেছে, ওই শোনা কথা 1 ঘন্টা 1.5 ঘন্টা চালাইয়া মিলাদ দুরুদ শেষ করে মজলিস শেষ। এজন্য নতুন কোনো তথ্য আমাদের সামনে আসে না। এজন্য আমরা শুরু করব আজকে শিয়া দিয়া। শিয়াদের মূল যে মহব্বতের কেন্দ্র, সেটা হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বলেন তো? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আপনি যদি হুসাইনকে ভালোবাসতে চান, হাসানকে ভালোবাসা লাগবে কিনা? হুসাইনের ভাই হাসান, তাকেও ভালোবাসার দাবি রাখে কি রাখে না? রাখে। হাসানকে যদি ভালোবাসতে চান, আলীর ভালোবাসা রাখা দরকার আছে কি নাই? আলীর আলোচনা যদি করতে চান, ওমরের আলোচনার দরকার আছে কি নাই? ওমরের আলোচনা যদি করতে চান, আবু বকরের আলোচনা করার দরকার আছে কি নাই? আবু বকরের আলোচনা যদি করতে চান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা দরকার আছে কি নাই? আছে।
কিন্তু শিয়া কেন্দ্রিক যেটা শুরু হয়েছে সেটা শুধুমাত্র হোসাইন কেন্দ্রিক। শিয়াদের আলোচনা, শিয়াদের ধর্ম, শিয়াদের দল, শিয়াদের রাষ্ট্র কোন কেন্দ্রিক বলেন তো? হযরত হোসাইন। কোন কেন্দ্রিক? হযরত হোসাইন। এই শিয়াদের উৎপত্তিটা আসলে কিভাবে হয়েছিল? কারণ প্রত্যেকটা দলের একটা শুরু থাকে। প্রত্যেকটা দলের কি থাকে? শুরু থাকে না? আমাদের বাংলাদেশে যত দল বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আরো যত দল আছে, প্রত্যেকটা দলের একটা সূচনা আছে, প্রত্যেকটা দলের একটা শুরু আছে। কথা বলেন ঠিক কিনা? ইহুদি ধর্মের একটা শুরু আছে, খ্রিস্টান ধর্মের একটা শুরু আছে, হিন্দু ধর্মের শুরু আছে কিনা এটা আমি জানি না। এদের ধর্ম কখন কোথা থেকে শুরু হয়েছে এটা আমার জানা নাই। তবে ইহুদি খ্রিস্টানদের ধর্মের একটা কি আছে? শুরু আছে। ইসলাম ধর্মেরও একটা কি আছে? শুরু আছে। এই শিয়া যে ধর্ম, ওদের আমরা অনেকে মনে করে থাকি যে শিয়া হয়তো বা শুধুমাত্র কিছু কিছু বিশ্বাস তারা লালন করে। আসলে ব্যাপারটা এটা না। তাদের ধর্মীয় থিমটাই সম্পূর্ণ আলাদা। তারা সম্পূর্ণ একটা ভিন্ন থিসিসের উপরে নিজেরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। তাহলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে শিয়াদের প্রতিষ্ঠাতা, শিয়াদের উৎপত্তি শুরু হয়েছে কখন থেকে। এটা যদি আমরা বুঝতে পারি তাহলেই আমরা বুঝবো যে আসলে শিয়া কারা, তারা আসলে কি চাচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন সম্মানিত হাজিরিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, পৃথিবীর আনাচে কানাচে তখন ইহুদি এবং খ্রিস্টানদের আধিপত্য বেশি ছিল। মদিনার ভিতরে ইহুদিদের রাজত্ব বেশি চলতেছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে সেই ইহুদিদের যে আধিপত্য ছিল সেটা হঠাৎ থমকে গিয়েছে। অর্থাৎ আমার মসজিদে, এই মসজিদে যিনি ইমাম সাহেব আছেন, বাস্তবিক পক্ষে তাকেই তো সবাই সম্মান করে বেশি, ঠিক কিনা? এখন যদি একজন পীর সাহেব আসেন, সোনাকান্দার পীর সাহেব হুজুর এখানে আসেন, তাহলে এই ইমাম সাহেবের মর্যাদা বেশি থাকে নাকি সোনাকান্দা হুজুরের মর্যাদাটা বেশি থাকে? স্বাভাবিক পর্যায়ে কার মর্যাদাটা বেশি দেয় পাবলিক? সোনাকান্দা হুজুরের মর্যাদা অবশ্যই বেশি দেবে। ইহুদিরা চিন্তা করলো যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে এসেছেন, সেহেতু স্থানীয় যে ইহুদি খ্রিস্টান ছিল, ইহুদিরা ছিল, তাদের দৌরত্ব কমে গিয়েছে, তাদের মর্যাদা কমে গিয়েছে। সকল মানুষ নবীজির দরবারে ভিড় জমাইলেন। এখান থেকে হিংসা শুরু হয়েছে যে ইসলাম আসুক সমস্যা নাই, কিন্তু ইহুদি খ্রিস্টানরা চাচ্ছিল তাদের রাজত্বও ঠিক থাকুক। আসলে ইসলামের রাজত্বও চলবে, আবার ইহুদি খ্রিস্টানদের রাজত্বও চলবে এক মজলিসে, এক দেশে। এটা কি সম্ভব? এটা সম্ভব না। সেখান থেকে ইহুদিরা চক্রান্ত শুরু করলো যে ইসলামের বিরোধিতা। তাদের মূল থিমই ছিল ইসলামের বিরোধিতা, শুধু মুহাম্মাদের বিরোধিতা না, সাহাবায়ে আজমাইনদের বিরোধিতা না, মদিনা রাষ্ট্রের বিরোধিতা না। কার বিরোধিতা? ইসলামের। জোরে বলেন কিসের বিরোধিতা? ইসলামের বিরোধিতা। কারণ ইসলামের কারণে ইহুদিরা ডাউন খেয়েছে, ইসলাম আসার কারণে ইহুদি ধর্ম কি খেয়েছে? ডাউন খেয়ে গিয়েছে। ইসলাম ধর্মের ভিতরে মানুষ প্রবেশ শুরু করেছে। এই জন্য তৎকালীন সময় থেকে কিছু কিছু ইহুদিরা রাসূলের বিরুদ্ধে চক্রান্ত শুরু করতে লাগলো, কিন্তু তারা কোনোভাবেই সফল হইতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকরের সময় বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে, হযরত ওমরের সময় বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে। তৎকালীন সময়ের একজন ইহুদি আলেম ছিলেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। তার নাম কি? সে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে মুসলমান হয়েছে, অথচ সে ইহুদি। সে কি? আব্দুল্লাহ ইবনে সাবা। সে কি? ইহুদি, কিন্তু হয়েছে কি? মুসলমান। কিন্তু অন্তর মুসলমান হয় নাই। মুসলমান কেন হয়েছে? যে সে দেখেছে যদি ইহুদি অবস্থায় আমি মুসলমানদের বিরোধিতা করি তাহলে আমি সরাসরি ধরা খাবো। কথা বুঝতে পারেন নাই? এই জন্য সে মুসলমান হয়ে মুসলমানি কায়দায় মুসলমানদের ভিতরে বিভ্রান্তি তৈরি করার জন্য সে বিভিন্ন প্রচেষ্টা করা শুরু করছে। আমলটা কার আমল? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল। আর ব্যক্তির নাম কি? আব্দুল্লাহ ইবনে সাবা। ব্যক্তির নাম কি? আরে বলেন না, ব্যক্তির নাম কি? আব্দুল্লাহ ইবনে সাবা। ইহুদি আলেম ছিল, কিন্তু মুসলমান হয়েছে মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করার জন্য। এখন মুসলমান হয়েছে, এখন আমি হুজুর আর একজন ইমাম সাহেব, এখন দুইজন মিলেমিশে যদি পাবলিককে কিছু বোঝানোর চেষ্টা করি, এখন ইমাম সাহেব যদি ভুলও বলে সেটাও সঠিক, যেহেতু সে হুজুর। কথা বুঝেন নাই? আবার ইমাম সাহেব যেহেতু আরবি বলছে সেহেতু ভালোই বলছে। কথা বুঝেন নাই? এখন এই আরবিটা কোরআন না হাদিস নাকি ইহুদি খ্রিস্টানদের বানানো কোনো মন্ত্র, এইটা সাধারণ পাবলিক কি জানে? জানার সুযোগ আছে? নাই। আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমান হইয়া হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর খেলাফতের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি শুরু করলো। সে কি ছড়াইতে লাগলো?
যে উসমান সে এই খেলাফতের যোগ্য না, এই খেলাফতের যোগ্য আলী। খেলাফতের যোগ্য কে? কথা খুব খেয়াল করবেন যে আমাদের দেশে দেখা যায় যখন ইলেকশন আসে, একই দল হোক, সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি, দল থেকে একজনকে মনোনয়ন দিয়েছে, দল থেকে একজনকে। এখন যারা সত্যিকারে দলের কর্মী, তাদের কাজ কি হবে? যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার পিছনে কাজ করা, ঠিক কিনা? এখন কোন ব্যক্তি যদি চায় এই দলের ভিতরে একটা ফাটল সৃষ্টি করা হোক, তাহলেই সেই ব্যক্তি দ্বিতীয় আরেকজন কোন ক্যান্ডিডেট তৈরি করবে। কথা বুঝেন নাই? যে হ্যাঁ, দল থেকে যাকে দিয়েছে ঠিক আছে, সে তো ভালো, কিন্তু আরো একজন আছে, সেও ভালো, সেই এইটার অধিকারী ছিল, কিন্তু টাকার কারণে, ক্ষমতার কারণে দল তাকে নমিনেশন দেয় নাই, নমিনেশনটা তাকে না দিয়ে অমুককে দিয়েছে, অথচ নমিনেশন পাওয়ার যোগ্য ব্যক্তি এই ব্যক্তি ছিল। এখন তোমরা যেটা ভালো মনে করো। ব্যাস, লাগছে কি লাগে নাই? কথা বলেন, লাগছে কি লাগে নাই? লাগছে। আব্দুল্লাহ ইবনে সাবা সেই কাজটাই করলো। সে সকলের মাঝে ছড়াইতে লাগলো যে এই খেলাফতের অধিকারী হযরত আলী ছিলেন, কিন্তু ঘটনাক্রমে বিদ্রোহ করে যেভাবেই হোক হযরত ওসমান তার খেলাফতটা ছিনাইয়া নিয়েছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। সে চিন্তা, এই কথা যখন ছড়াইতে থাকলো, মদিনার ভিতরে সকল সাহাবায়ে আজমাইন তাকে ধরে ফেললো এবং সকলে বলল যে তোমার কথাবার্তা এখনো ইহুদিদের মতো মনে হচ্ছে। কথাবার্তা কিসের মতো মনে হচ্ছে? যে না, কোন মুসলমান, কোন সাহাবী হযরত ওসমানের বিরুদ্ধে কথা বলতে পারে না। তোমার কথা কার মতো মনে হচ্ছে? ইহুদিদের কথা মতো মনে হচ্ছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে মদিনা থেকে বের করে দিলেন। মদিনা থেকে কি করলেন? মনে করেন মতলব বা চাঁদপুর থেকে একজনকে বের করে দিয়েছে, এরকম বিদ্রোহী। এখন সে কি বসে থাকবে, না কুমিল্লা গিয়ে আবার শুরু করবে? শুরু করবে কি করবে না? করবে। সে চলে গেল কোথায়? মদিনা থেকে চলে গেল বসরায়, ইরাকের বসরা নগরীতে। সেখানে গিয়ে আবার এই একই সেলাইন পুশ করতেছে যে তোমরা যে হযরত ওসমানের খেলাফত গ্রহণ করেছো, ওসমান খেলাফতের যোগ্য না। এই খেলাফতটা মূল প্রাপ্য ছিল হযরত আলীর, হযরত আলীর। সেখানে ওইভাবে চক্রান্ত করতে করতে দেখলো যে না, এখানে রাসূলের সাহাবী এবং মুসলমানরা সক্রিয় আছে। তারা বলল যে তোমার কথা ইহুদিদের মতো মনে হয়। তোমার কথা কাদের মতো মনে হয়? সুতরাং সেখান থেকেও সেই আব্দুল্লাহ ইবনে সাবাকে বের করে দিল। মনে করেন কুমিল্লা থেকেও তাকে কি করছে? বের করে দিছে। তাই বলে কি সে থেমে যাবে? থামবে না। সে চলে গেল ফেনী। ফেনী হচ্ছে কোথায়? কুফা, ইরাকের আরেকটা স্থান। সেই কুফা নগরীতে গিয়ে আবার এই একই ষড়যন্ত্র যে তোমরা যে মুসলমানরা হযরত ওসমানের খেলাফত গ্রহণ করেছো, ওসমান খেলাফতের যোগ্য না, খেলাফতের যোগ্য আলী। একটু কথাটা ভালো ভালো কিন্তু শোনা যায়, যেহেতু আলী যেহেতু রাসূলের জামাই, ঠিক না? আপনারা বলেন তো ওসমান কি রাসূলের জামাই কিনা? ওসমান হচ্ছে জিন্নুরাইন, দুই মেয়ের জামাই, আর হযরত আলী হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই। তাহলে যদি জামাই হিসাবে খেলাফত পেতে হয়, তাহলে খেলাফত পাওয়ার সবচাইতে দাবিদার কে বেশি? হযরত ওসমান। হযরত, যদি জামাই হওয়ার কারণে, কারণ ওসমান তো দুই জামাই। সে এইভাবে মানুষের ভিতরে পুশ করতে লাগলো। সেই কুফার ভিতরেও সে ধরায় খায় গেল। কুফার মুসলমানরাও বললো যে তোমার কথা কাদের মতো মনে হচ্ছে? ইহুদিদের মতো। তোমার কথা কাদের মতো মনে হচ্ছে? তুমি আসলে ইসলামী সালতানাতের ভিতরে ফাটল সৃষ্টি করার চেষ্টা করছো, যেখানে হযরত আলী হযরত ওসমানের খেলাফত মেনে নিয়েছেন। কথা বুঝেন নাই? আপনার মসজিদের ইমাম সাহেব আপনার পীর সাহেবের হাতে হাত দিয়ে দিয়েছেন, সে মেনে নিয়েছে। অথচ আপনি পাশ থেকে বলতেছেন যে ইমাম সাহেবের অধিকার পীর সাহেব হরণ করেছে, অথচ ইমাম সাহেব পীর সাহেবের পায়ের কাছে পড়ে রয়েছে। কথাটা কি খেয়াল করছেন? হযরত আলী ওসমানের কাছে বয়াত গ্রহণ করেছেন, অথচ আব্দুল্লাহ ইবনে সাবা ছড়াচ্ছে কি যে খেলাফতের হকদার আলী, ওসমান হযরত আলী থেকে ছিনিয়ে এনেছেন। আর আলী বলে কি যে আমার কাছ থেকে ছিনিয়ে নেয় নাই, আমি হযরত ওসমানের কাছে বয়াত গ্রহণ করেছি। কুফা থেকে তাকে বের করে দেওয়া হলো। এখন ফেনী থেকে বের করে দেওয়ার পরে সে চলে গেছে কোথায়? ব্রাহ্মণবাড়িয়া, সেই দামেস্ক। সেখানে গিয়ে একই গান চলতেছে যে খেলাফতের দাবিদার, খেলাফতের হকদার হযরত আলী ছিলেন, তার কাছ থেকে খেলাফত ছিনাইয়া নিয়া তাকে দেওয়া হয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সেখানের মুসলমানরাও তাকে ধরে ফেলছে যে না, তোমার কথা কাদের মতো মনে হচ্ছে? ইহুদিদের মতো মনে হচ্ছে। তুমি মুসলমানদের খেলাফতের ভিতরে বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছো, তুমি এই দামেস্ক থেকে বের হয়ে যাও। তাকে দামেস্ক থেকে বের করে দেওয়ার পরে সে চলে গেল মিশর। কোথায় চলে গেছে? সেই মিশরে গিয়ে সে মোটামুটি একটু আস্তানা গাড়তে পেরেছে। সেখানে গিয়েও সেই একই কথা বলতে বলতে সে ওখানে কিছু লোক তৈরি করে ফেলেছে।
এরপরে হযরত, এখানে বিশাল ঘটনা আছে, অনেক আলোচনা। আমি আপনাদেরকে 2-4টা বইয়ের নাম বলে দিব, সেই বইগুলো কিনে একটু বসে বসে পড়বেন, তাহলে এই আলোচনাগুলো শুনে যতটা ক্লিয়ার না হবেন তার চাইতে বই পড়লে আপনাদের চোখ আরো বেশি খুলবে। যাই হোক, এরপরে সেই আব্দুল্লাহ ইবনে সাবা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখানে শহীদ হলেন। কারা শহীদ করলো? এই আব্দুল্লাহ ইবনে সাবা, যাদেরকে উত্তেজিত করেছিল আলীর মহব্বত দিয়া। কার মহব্বত দিয়া? যে খেলাফত ইমাম সাহেবের, খেলাফত কার? পীর সাহেব এসে ইমাম সাহেবের খাবারে ভাগ বসাইছে, সুতরাং ইমাম সাহেবকে যারা ভালোবাসো তারা পীর সাহেবকে মারো। কথাটা কি বুঝতে পেরেছেন? আমি বাংলায় বুঝাইয়া দিলাম। সেই আলীর মহব্বতের দাবি নিয়ে কিছু মানুষকে তারা তৈরি করলো, সেই মানুষরাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। পরম্পরায় খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আব্দুল্লাহ ইবনে সাবা, সে দোহাইটা দিচ্ছে কার? আলীর। কথা খেয়াল করেন, দোহাই দিচ্ছে কার? আলীর গুণগান গাচ্ছে সব জায়গায়, আর বিরোধিতা করছে কার? ওসমানের। বিরোধিতা করছে কার? ওসমানের। ওসমান তো নাই, আলী এখন খেলাফতে অধিষ্ঠ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাক্ষী প্রমাণ যখন পাইলেন, সে বিভিন্ন রাষ্ট্রে ঘুরে ঘুরে ইসলামী খেলাফতের এবং রাসূলের খোলাফতের বিরোধিতা করতেছে, ইসলামী রাষ্ট্রকে ভাঙার চেষ্টা করতেছে। তখন হযরত আলী এই আব্দুল্লাহ ইবনে সাবাকে হত্যা করলেন আগুনে পোড়াইয়া। কিসে পোড়াইয়া? যদি বলেন কিসে পোড়াইয়া? আগুনে পোড়াইয়া। এই আব্দুল্লাহ ইবনে সাবার যে মতবাদ, যে মিশনটা ছিল আলীকে ভালোবাসা দেখানো, আসলে আলীকে ভালোবাসা দেখানো নাকি ইসলামকে দ্বিখণ্ডিত করা? যদি বলেন আলীকে ভালোবাসা দেখানো নাকি ইসলামকে ডিভাইড করা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছিলেন যে সে নাম নিচ্ছে আমার, কিন্তু আমাকে সে মহব্বত করে না, মুসলমানদের ভিতরে দুইটা দল তৈরি করার চেষ্টা করতেছে। এজন্য হযরত আলী সেই আব্দুল্লাহ ইবনে সাবাকে নিজ হাতে আগুনে পোড়াইয়া হত্যা করেছে। এই হচ্ছে শিয়াদের শুরুটা, শিয়াদের শুরুটা। এরপর আসি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। কার সম্পর্কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। হাদিস কারা হচ্ছে, আন আলীন ক্বালা ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফীকা মাসালান মিন ঈসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, তোমার ভিতরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সাদৃশ্য পাচ্ছি। কার? জোরে বলেন কার? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সাদৃশ্য পাচ্ছি, একটা মিল পাচ্ছি। রাসূল বললেন, সেই মিলটা কি? আবগাদুল ইয়াহুদু হাত্তা বাতুহু উম্মাহু, যে ইহুদিরা যারা ছিল তারা ঘোর বিরোধী ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। যারা ইহুদি ছিল তারা বিরোধিতা করত কার? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধী কারা ছিল? ইহুদি। ঈসার বিরোধী কারা ছিল? ইহুদি। এটা রাসূল একটা ভবিষ্যৎবাণী করতেছে যে আলী, তোমার ভিতরে আমি একটা সাদৃশ্য পাচ্ছি হযরত ঈসার। ঈসার কি হয়েছিল? ইহুদিরা যেইভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করেছিল, এমন কি তার মা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল বাহুতু উম্মাহু, যে তোমার মা কি করেছে? জিনা করেছে। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে একটা অপবাদ ইহুদিরা দিচ্ছে, সেই অপবাদটা হচ্ছে জিনার অপবাদ। কিসের অপবাদ? জোরে বলেন কিসের অপবাদ? জিনা। সেটা কিভাবে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রেগন্যান্ট হয়েছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুয়ের মাধ্যমে, কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি বাবা ছিল? বাবা ছিলেন না। সে কিভাবে পেটে আসছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের ভিতরে একটা ফু দিয়েছিলেন। কি দিয়েছিলেন? সূরা আলী ইমরানে আলোচনা আছে, সূরা মারিয়ামেও আলোচনা আছে। এই ফুয়ের মাধ্যমে সে সন্তান প্রসব করেছে। তখন ইহুদিরা চিন্তা করলো যে কোন বাবা ছাড়া তো সন্তান জন্মগ্রহণ করা সম্ভব, সুতরাং এই মারিয়ামের পেটে যে সন্তানটা হয়েছে, এই সন্তানটা হচ্ছে জারজ সন্তান এবং মারিয়াম হচ্ছে জেনাকারী। এইটা কারা বলে? ইহুদিরা। কারা বলে? আর খ্রিস্টানরা কি করে? হাব্বাতহুন নাসারা হাত্তা লাউ আনজালুহু বিল মানজিলাতিল্লাতি লাইসা বিহা। আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এতটা ভালোবাসে, এতটা মহব্বত করে, এতটা তার গুণ কীর্তন বর্ণনা করেন যে এই গুণের অধিকারী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নন। কথা কি বুঝতে পেরেছেন? ইহুদিরা কি গুণ বর্ণনা করে? যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে আল্লাহর পুত্র। ঈসা কার পুত্র?
আল্লাহর পুত্র। এইটা কি আসলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সত্য খবর না মিথ্যা খবর? মিথ্যা না? রাসূল বলতেছেন এইটা যে আলী, আমি তোমার ভিতরে সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সাদৃশ্য দেখতে পাচ্ছি। একদল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রচুর পরিমাণে ঘৃণা করত, আর একদল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রচুর পরিমাণে কি করত? ভালোবাসত। যে ঘৃণা, সেই ঘৃণাটাও ছিল মিথ্যা, যে ভালোবাসা, সেই ভালোবাসাটাও কি ছিল? কথা কি বুঝতে পারেন নাই? খ্রিস্টানরা যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসে, এটা কি সত্যিকারের ভালোবাসা না মিথ্যা ভালোবাসা? এইটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে ভালোবাসা চেয়েছেন সেই ভালোবাসা, নাকি নিজেদের মন গড়া ভালোবাসা? এতটুকু বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ বললেন যে আমি তোমার ভিতরে একটা সাদৃশ্য দেখছি ঈসার মতো, যে একদল মানুষ তোমার কি করবে? বিরোধিতা করবে। একদল মানুষ তোমার কি করবে? আর একদল মানুষ তোমাকে অতি রঞ্জিত ভালোবাসবে। কি ভালোবাসবে? সুম্মা ক্বালা আলীন, এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইউহলিকু ফি ইসনানি। আলীও এই হাদিসের সাথে সম্পৃক্ত হয়ে আরো বলতেছেন যে দুই শ্রেণীর লোক, দুই শ্রেণীর সম্প্রদায় ধ্বংস হবে। কি হবে? বলেন কয় শ্রেণীর লোক ধ্বংস হবে? মুহিব্বুন মুফরিতুন, অতি রঞ্জিত ভালোবাসাকারী যারা আছে, যারা আমাকে ভালোবাসার খাতিরে আমার নামে যা মন চায় তাই বর্ণনা করতে থাকবে, যেইটার শক্তি, যেইটার অধিকারী আমি না, এরকম গুণে তারা কি করবে? মুহিব্বুন মুফরিতুন, শুধু গাইতে থাকবে। শুধু কি করবে? সেটা সত্য হোক, মিথ্যা হোক, প্রয়োজনীয় হোক, অপ্রয়োজনীয় হোক, যা মন চায় তাই আমার ভালোবাসা দেখাইয়া তারা কি করবে? এই সম্প্রদায় হচ্ছে শিয়া সম্প্রদায়। হযরত আলীকে ভালোবাসা দেখাইয়া কত কিছু বলে, কত কিছু করে কি করে না? করে কি করে না? করে। আলী বলতেছেন যে এক শ্রেণী মুহিব্বুন মুফরিতুন ধ্বংস হবে আমাকে অতিরঞ্জিত ভালোবেসে। আমাকে কি করে? আর এক শ্রেণী হচ্ছে আমার সাথে বিদ্বেষ পোষণ করবে, আমার বিরোধিতা করবে, আমাকে শত্রু ভাববে। আর এক শ্রেণী কি ভাববে? সেই শ্রেণী হচ্ছে খারেজি। সেই শ্রেণী কি? এবার বলেন, যারা ভালোবাসে হযরত আলীকে তাদের শ্রেণী কোনটা? শিয়া। আর যারা আলীকে শত্রু ভাবে তারা কি? খারেজি। তারা কি? একদম সংক্ষেপ করতেছি। যারা আলীকে মহব্বত করে তারা কি? শিয়া। যারা আলীকে মহব্বত করে তারা কি? যারা আলীর দুশমন তারা কি? খারেজি। এখন এই সিম্পটমটা আমাদের দেশে আছে। যখনই আপনি এই আলোচনাটা করবেন যে আলী সম্পর্কে যা বলবে ওইটা আপনি মেনে নেবেন, তাহলে আপনি ঠিক আছেন। কথা কি বুঝতে পেরেছেন? যে আপনার পীরের সম্পর্কে যা বলতেছে, যে পীরের ক্ষমতা নাই, সব যা বলে, হ্যাঁ ঠিক আছে, পীর সাহেব ঠিক আছে, অরিজিনাল পীর সাহেবের এটা কি? মুরিদ। আর যদি বলে যে না, আমার পীর সাহেব একজন মানুষকে জীবিত করে ফেলাইছে, আপনি যদি বলেন না এইটা কোন পীর করতে, তখন আপনাকে কি বলবে? এটা পীরের দুশমন। এটা কিসের দুশমন? সেই একই থিমটা এখন চলতেছে। যখন আলী, হোসাইন, হাসান সম্পর্কে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, তথ্যহীন, ভিত্তিহীন কথা আলোচনা করা হয়, আর যখনই আপনি এটাকে কোনো প্রোটেক্ট করতে যাবেন, তখন আপনাকে বলবে আলীর দুশমন, হোসাইনের দুশমন, কারবালার দুশমন, খারেজি। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আলীকে ভালোবাসতে হবে মানদণ্ডের ভিতরে। কথা কি বুঝতে পেরেছেন? সেই হাদিসটাই আজকে আলোচনা করেছি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমাকে এক শ্রেণীর মানুষ ভালোবাসবে, আর এক শ্রেণীর মানুষ ঘৃণা করবে। দোনো শ্রেণী ধ্বংস হবে। দোনো শ্রেণী কি হবে? বলেন, এই ভালোবাসাটা কি সত্যিকারের ভালোবাসার জন্য নাকি অতিরঞ্জিত ভালোবাসার জন্য? অতিরঞ্জিত ভালোবাসার জন্য না, অতিরঞ্জিত ভালোবাসার জন্য শিয়ারা ধ্বংস হবে, আর আলীর সাথে বিদ্বেষ পোষণ করার জন্য খারেজিরা ধ্বংস হবে। এতটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে আমরা আরেকটু আলোচনা করব যে শিয়ারা আসলে কি বলে, শিয়াদের আসলে বিষয়গুলো কি। তার আগে আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি যে আপনারা কোন বইটা পড়বেন। মন গড়া কথা বলে পার পাওয়া যাবে না, সুযোগ নাই, দরকার নাই। আপনার লাইব্রেরিতে হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব আছে, দু একটা পড়েন। মিথ্যা কথা বলার কোনো দরকার, তথ্যহীন, ভিত্তিহীন, বানোয়াট কথা বলার দরকার নাই। আপনারা একটা কিতাব পড়বেন, কিতাবের নাম হচ্ছে শিয়া মতবাদ, ধারণা ও বাস্তবতা। শিয়া মতবাদ, ধারণা ও বাস্তবতা। কিতাবটা লিখেছেন ডক্টর রাগিব সারজানি। ডক্টর রাগিব সারজানি। এটা বাংলা বাজার পাবেন রাহনুমা প্রকাশনী। প্রকাশনীর নাম কি? রাহনুমা প্রকাশনী। সব বলে দিলাম।
এই বইটার ভিতরে বিস্তারিত আলোচনা পাবেন। এখানে যতটুকু বলেছেন এর চেয়ে অনেক বেশি পাবেন। আর একটা বই কিনবেন, মিনহাজুস সুন্নাহ, বইয়ের নাম কি? মিনহাজুস সুন্নাহ, শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির লিখিত কিতাব। সেখানে শিয়াদের যতগুলো কথা আছে মিথ্যা বানোয়াট, সেই প্রত্যেকটা কথার উত্তর তিনি সেই কিতাবে দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? এখন তাহলে আমরা শিয়াদের মোটামুটি কয়টা আমার কাছে নোট আছে, 13-14টা মনে হয়, আমি এই সংক্ষিপ্ত কিছু তথ্য আমি দিচ্ছি। শিয়ারা কি বলে? শিয়ারা বলে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে রাসূলের ওজির, অর্থাৎ কি বলে? মন্ত্রী, রাসূলের মন্ত্রী, অর্থাৎ রাসূলের খুব কাছাকাছি। এটা প্রমাণ করার জন্য তারা এই কথাটা বলে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন এই কথা বলেন নাই যে আলী সম্পর্কে অনেক হাদিস আছে। আলী সম্পর্কে কি আছে? তাহলে আবু বকর সম্পর্কে বুঝি নাই, ওমর সম্পর্কে বুঝি নাই, ওসমান সম্পর্কে বুঝি নাই, আছে। যারাই এই আলীকে অতি মহব্বত করে আলীর হাদিসগুলো শোনায়। কি শোনায়? জোরে বলেন, কি শোনায়? ওমরের হাদিস আর শোনায় না। এজন্য এই শিয়ারা কি বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কি? মন্ত্রী। এরপরে তাদের 2 নম্বর একটা কথা হচ্ছে, তারা বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ওয়াসি। ওয়াসি অর্থ হচ্ছে যাকে ওসিয়ত করা হয়। আমরা মৃত্যুর আগে ওসিয়ত করি না যে আমার মরার পরে এইটা করবা, সেইটা করবা, এইটা করবা না, সেইটা করবা না, এটা করি না। যাকে এই ওসিয়তটা করা হয় তাকে বলা হয় ওয়াসি। ওয়াসিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন হযরত আলীকে খেলাফতের জন্য ওসিয়ত করেন নাই। তাহলে তাদের এই কথাটাও কি? জোরে বলেন, এই কথাটাও কি? মিথ্যা। 3 নাম্বার, তারা বলে খেলাফতের হকদার রাসূলের ইন্তেকালের পরে হযরত আলী ছিলেন, কিন্তু সকল সাহাবারা ষড়যন্ত্র করে। খেয়াল করেন, কোন সাহাবারা? খেয়াল করেন, সকল খ্রিস্টানদেরকে প্রশ্ন করবেন যে মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ কে? তারা বলবে যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী ছিলেন, ঈসা এবং ঈসার সাথী। আর শিয়াদের কাছে প্রশ্ন করবেন যে পৃথিবীর ভিতরে সবচাইতে খারাপ ব্যক্তি কারা? শিয়ারা বলবে যে মুহাম্মদের সাথী। তারা কি বলবে? এই তো বলতেছে যে খেলাফতের দাবিদার ছিল কে? হযরত আলী। এই আলীকে সরাইয়া সকল সাহাবায়ে কেরাম ভোট দিয়েছেন হযরত আবু বকরকে। তাহলে সমস্ত সাহাবীরা কি হইল? খারাপ হইল। আর ভালো মানুষ কারা? যারা হযরত আলীর সাথে ছিল, অর্থাৎ শিয়ারা। তাহলে সাহাবায়ে আজমাইনদের কলঙ্ক তারা করেছে। এরপরে আরেকটা মত, তারা বলতেছে যে প্রকৃত নবী ছিল হযরত আলী। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রকৃত নবী কে ছিল? আলী। এটা কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন? যে হযরত জিবরাইল যখন ইকরা বিসমি রাব্বিকা নিয়ে আসছে, ভুলে মুহাম্মদের কাছে চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কথা বুঝতে পেরেছেন? এখন আমি আগে বইয়ের নাম বলে দিয়েছি, এই বইগুলো তথ্য আপনারা সংগ্রহ করবেন, অনেক কিছু সেখানে পাবেন। এরপরে হচ্ছে 5 নাম্বার, যারা হযরত আবু বকরের হাতে বয়াত গ্রহণ করেছেন। যারা কার হাতে? রাসূলের পরে প্রথম খলিফা কে হয়েছেন? যারা আবু বকরের হাতে বয়াত গ্রহণ করেছে তারা সব কাফের। তারা সবাই কি? আবু বকরের হাতে লক্ষ লক্ষ সাহাবায়ে আজমাইন বয়াত গ্রহণ করেছেন কি করেন নাই? আরে জোরে বলেন, করেছেন কি করেন নাই? শিয়াদের মতে সমস্ত সাহাবারা কি? 2-1 ছাড়া, 2-1 ছাড়া। 6 নাম্বার, আমরা যে বর্তমানে কোরআনটা পড়ি, এই কোরআনটা বিকৃত। এটা শিয়াদের মত। এই কোরআনটা হচ্ছে হযরত ওসমানের কোরআন। আমাদের যে কোরআনটা আছে এটা শিয়ারা বলে এই কোরআনটা কার? হযরত ওসমানের। আর রাসূলের কাছে যে কোরআনটা এসেছিল সেই কোরআনের আয়াত ছিল 17,000। কত হাজার? কত হাজার? 17,000। তাহলে তারা কোরআনের উপরেও প্রশ্ন তুলছে কি তোলে নাই? তুলছে। 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে আমরা যে কালিমাটা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, তাদের এই কালেমায় সন্তুষ্ট না। তারা সর্বশেষে আবার যোগ করে কি? আলী ওলিউল্লাহ। আলী ওলিউল্লাহ। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত তারা সন্তুষ্ট না। তাহলে তাদের কোরআনেও পরিবর্তন প্রয়োজন হয়েছে, কালিমায়ও পরিবর্তন প্রয়োজন হয়েছে। এরপরে শিয়াদের কিছু শাখা উপশাখা আছে। একটা শাখার নাম হচ্ছে ইসনা আশারিয়া। তারা মনে করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই স্বয়ং খোদা। আলী কি স্বয়ং? ওই যে মুহিব্বুন মুফরিতুন বলেছিলাম যে অতিরঞ্জিত ভালোবাসা। কি ভালোবাসা? এই যে আলীকে এত কিছু বলতেছে, এটা কি শত্রু ভেবে নাকি ভালোবেসে? ভালোবেসে।
আলীর জন্য এত গুণ বর্ণনা করতেছে, এটা কি শত্রু ভেবে না ভালোবেসে? মুহিব্বুন মুফরিতুন, এইটাই হচ্ছে অতিরঞ্জিত ভালোবাসা। তারা মনে করে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদা। এই জন্য দেখবেন এটা আমাদের দেশে চলে এসেছে, আমরা যখন কাজ করি কি করি, তখন আমরা বলি ইয়া আলী, আলী রে আলী, বল দিয়া যা, বলি কি বলি না? হ্যাঁ বলি কি বলি না? বলি। এইটা হচ্ছে ইসনা আশারিয়ার একটা মত। তারা মনে করে স্বয়ং খোদা হচ্ছে আলী, খোদা আলীর বেশে এসেছে। এই জন্য তারা যখন বিপদে পড়ে তখন বলে ইয়া আলী মদদ। তারা কি বলে? ইয়া আলী, ইয়া আল্লাহ মদদ, এটা বলে না। তারা কি বলে? ইয়া আলী। এই ভাইরাস আমাদের ভিতরে ঢুকছে কি ঢুকে নাই? হ্যাঁ, ইয়া আলী বল দিয়ে যা, ইয়া আলী, ইয়া আলী, বলে কি বলি না? ইয়া আল্লাহ আমরা বলতে, ইয়া মুহাম্মদ আমরা বলতে পারি না। আচ্ছা, এরপর হচ্ছে 9 নাম্বার, তারা হযরত আবু বকর এবং হযরত ওমরকে কাফের ঘোষণা করেছে। হযরত আবু বকর এবং ওমর তারা কি? কাফের। এটা কাদের মতে? শিয়াদের মতে। জোরে বলেন কাদের মতে? শিয়াদের মতে। 10 নাম্বার, শিয়াদের ভিতরে ইমাম আছে, যেরকম ইমাম খামেনি ছিল না, এরকম ইমান আছে। আমাদের মুসলমানদের ভিতরে যেরকম জান্নাত, জাহান্নাম, আখিরাত বিশ্বাস করা ফরজ, ওদের ধর্ম মতে শিয়া ইমামের উপরে ইমান আনা ফরজ। শিয়া কার উপরে? ওদের যে লিডার থাকবে, নেতা, তার উপরেও কি আনতে হবে? ইমান আনতে হবে। এই ইমান আনাটাও শিয়া ধর্ম অনুযায়ী কি ফরজ। এরপরে হচ্ছে তারা আরেকটা মত পোষণ করে, তারা মনে করে যে শিয়ার যিনি ইমাম হবেন তার হাতে জান্নাত এবং জাহান্নাম দেওয়ার শক্তি থাকে। শিয়া ইমামের হাতে কি থাকে? জান্নাত জাহান্নাম দেওয়ার। এখন মনে করতেছে হুজুর এটি কোত্থেকে বলে, আমি তো বইয়ের নামটা বলে দিছি, আপনারা সেই বইটা সংগ্রহ করবেন। এরপরে হচ্ছে 13 নাম্বার, 12 নাম্বার আরেকটা কথা তারা বলে, সেটা হচ্ছে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে ওরা বলে যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি জিনাকারী ছিল। পরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এইটা কোথা থেকে তারা নিয়েছে? এটা আরেকটা বিশাল ঘটনা আছে যে আম্মা জানের হাড় যখন হারাইয়া গিয়েছিল, যখন এই ওযু তায়াম্মুমের বিধান নাজিল হয়েছিল, সেই সময়ের একটা ঘটনাকে কেন্দ্র করে এই শিয়ারা বলে যে আম্মা জান আয়েশার চরিত্র নষ্ট। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা হচ্ছে শিয়া। 13 নম্বর আরেকটা মত, ইসলামে মুতা বিবাহ ছিল। কি বিবাহ ছিল? মুতা। 10 দিনের জন্য, 20 দিনের জন্য, 5 দিনের জন্য চুক্তি ভিত্তিক বিবাহ। কি ভিত্তিক? জোরে বলেন কি ভিত্তিক? চুক্তি ভিত্তিক বিবাহ। যে আমি তোমাকে 10 দিনের জন্য বিবাহ করব, 1 লক্ষ টাকা দিব। আমি তোমাকে 1 মাসের জন্য বিবাহ করব, 5 লক্ষ টাকা দিব। এইটা তারা জায়েজ মনে করে। এটা তারা কি মনে করে? এইটা তারা কি মনে করে? জায়েজ মনে করে। এরকম অসংখ্য অগণিত তাদের আকীদা বিশ্বাস চলমান। সেই ব্যক্তিদের একটা ক্যাপসুল এই আশুরার দিনে মাতম করতে হবে। আশুরার দিনে কি করতে হবে? জোরে বলেন, আশুরার দিনে কি করতে হবে? আর তাজিয়া মিছিল করতে হবে। যে তাজিয়া ছিল ইরান, ইরাকে, সেখান থেকে আস্তে আস্তে চলে আসতে আসতে আমাদের বাংলাদেশের নামদারি কিছু সুন্নিদের ভিতরেও সেই তাজিয়া মিছিল শুরু হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? তাদের আরেকটা কথা হচ্ছে, তারা বিশেষ করে যত সাহাবায়ে আজমাইনদেরকে গালি দেয়, তার ভিতরে উল্লেখযোগ্য একজন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা বলেন। আমিরে, বিভিন্ন সুন্নি যেগুলো আছে, ভণ্ড সুন্নি, মুশরিক যেগুলো আছে, ওদের বিভিন্ন সময় দেখবেন যে হযরত মুআবিয়াকে গালিগালাজ করতেছে মাহফিলের ময়দানে। হযরত মুআবিয়াকে কি করতেছে? গালিগালাজ করতেছে। এটা হচ্ছে মুআবিয়া সম্পর্কে সেই শিয়াদের একটা ধারণা যে হযরত মুআবিয়াও কি কাফের। ওরা একটা স্লোগান আমাদেরকে শিখায়, সেটা হচ্ছে হোসাইনি মুসলমান। কি মুসলমান? আরে জোরে বলেন কি মুসলমান? হোসাইন যখন ছিল না তার আগে মুসলমান কি ছিল? হোসাইন যখন ছিলেন না তখন তার আগে কি মুসলমান ছিল না? তার আগে ইসলাম ছিল না? তার আগে কোরআন ছিল না? তাহলে হোসাইনি মুসলমান কেন প্রমাণ করতে হবে? মুহিব্বুন মুফরিতুন, এক ব্যক্তিকে কেন্দ্র করে একটা দল তৈরি করা, একটা স্টেট তৈরি করার যে ষড়যন্ত্র, যে চক্রান্ত শিয়ারা করতেছে, সেই চক্রান্ত আমরা মুসলমানরা না জানার কারণে, না পড়ার কারণে, তাদের চক্রান্তে আজকায়, তাদের ভাষায়, তাদের সুরে আমাদের মুসলমানদের ভিতরে যারা বিশ্বাস করে যে আমি আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, তাদের জবান থেকেও শিয়াদের কিছু কিছু কথা, কিছু কিছু কাজ বের হয়। কি হয় না? হয়। আর একটা কথা তারা বলে, আমাদের দেশে বিভিন্ন জায়গায় শোনা যায় যে পাক পাঞ্জাতন যারা আছে তাদের কবরে পৌঁছে দেন। মোনাজাতে মুন্সি সাহেবেরা বলে কি বলে না? বলে কি বলে না?
খুব সুন্দর কথা। পাক পাঞ্জাতন শব্দটা কাদের? এই শব্দটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের না, এই শব্দটাও হচ্ছে শিয়াদের। এটা না জানার কারণে মুরব্বী, সেই মুন্সি, সেই ইমাম সাহেব, সেই হুজুর না জানার কারণে ভালো লাগছে, ওই যে শুনছে, কি করছে? পাক পাঞ্জাতন। এই এদের সম্পর্কে এই যে ভাষাগুলো, পরিভাষাগুলো তৈরি হয়েছে, এগুলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের পরিভাষা না, এইগুলো সম্পূর্ণ কাদের পরিভাষা? শিয়াদের। কাদের? কাদের? এবার আসি, আমরা কি আলীকে ঘৃণা করি? আমরা কি ওমরকে ঘৃণা করি? আমরা আলীকে যেভাবে ভালোবাসি, আমরা ওমরকে ঠিক তদ্রূপ, আমরা আবু বকরকে যতটুকু ভালোবাসি, আমরা হযরত হোসাইনকেও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সত্যিকারের আকীদা বিশ্বাস লালন করে তদ্রূপ আলোচনা এবং আমল করার তৌফিক দান করুক বলি আমিন।